রমনার বটমূলে চলছে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। আকস্মিক অঘটন, তাৎক্ষণিক এমন পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করবে আইন শৃঙ্খলা বাহিনী, তা মোকাবেলা করতেই ডিএমপির সিটিটিসির এমন মহড়া। বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ বরণ নিয়ে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান, নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। আনন্দ শোভাযাত্রায় মাঝপথে কেউ যোগ দিতে পারবে না। ভেদাভেদ ভুলে লাখো বাঙালির এই অংশগ্রহণ আনন্দ শোভাযাত্রায়। আমাদের দেশীয় একটা কালচার অনেক ভালো লাগছে। সকাল ৯টার পর বাঘ, পেঁচা, পাখি সহ বর্ণিল মুখোশের সাথে একাধিক মোটিফ নিয়ে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। বাংলার বাঘ, রূপালী ইলিশের সঙ্গে শান্তির পায়রা সহ বিভিন্ন মোটিফ ঠাঁই পায় শোভাযাত্রায়। তবে বড় আকর্ষণ ফ্যাসিস্টের মুখাকৃতি। সব অসঙ্গতিকে পরাজিত করে বৈষম্যহীন অসাম্প্রদায়িক দেশ গঠনেও প্রত্যয় ছিল সবার কণ্ঠে। এবারে প্রথম আমরা জাতীয়ভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই স্বতঃস্ফূর্তভাবে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে চৈত্রী সংক্রান্ত এবং বাংলা নববর্ষ ১৪৩২ উৎসব অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ আবহে উদযাপিত হয়েছে। বাঙালি ছাড়াও ২৬টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে পহেলা বৈশাখের অনুষ্ঠান বর্ণিল, বৈচিত্র্যময় করেছে এবং এতে নূতন মাত্রা যোগ করেছে। সকলের সার্বিক সহযোগিতা এবারের উৎসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত ভালো।